নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ যদি একই রকম চিকেনের ঝোল, ঝাল বা কষা খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে কিন্তু এই চিকেন কষাটা একবার ট্রাই করতে পারেন। সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি চিকেনটাকে খুব ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে এটাকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব, যাতে এর যে কাঁচা স্মেলটা থাকে সেটা যাতে চলে যায়, তার জন্যই কিন্তু ভেজে নেব। জাস্ট হালকা একটু এরকম ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু এগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আমি এখানে খুব বেশি পরিমাণে আলু দিইনি, 3টে আলুকে এভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে 1/2 চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এবার কিন্তু মশলার সাথে খুব ভালো মতন করে আমি এটাকে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, মানে মশলাটা কিন্তু একদম ভালো মতনভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার চিকেনটা দিয়ে আবারও কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট মতন এটাকে আমি আবারও লো ফ্লেমে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু আবারও এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতন এর মধ্যে নুনটা অ্যাড করে দিলাম। এবার নুনটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে মতন চেরা কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আবারও 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব একদম লো ফ্লেমে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আবারও প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এইভাবে চিকেনের এই রেসিপিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি কোনোদিনও এইভাবে চিকেন কষা না বানিয়ে থাকেন, তাহলে কিন্তু রেসিপিটা দেখার পর একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফোটানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে 1/2 চামচ মতন কাসুরি মেথি আর আমি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। ব্যাস গ্যাসটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন কষা। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবে।